হবে না। 5 প্রকার মানুষের, আপনি ওই 5 প্রকারের কোন প্রকারে আছেন আপনি মিলাবেন। যদি থাকেন এখনই পরিবর্তন হবেন। এক কথা বলে না কেন? 1 নম্বরে যে মানুষগুলো দুনিয়ায় শিরিক করে, শিরিককে সাপোর্ট করে, তাদের কোনো মাপ নেই যতক্ষণ তাওবা না করবে। অথচ আজ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন মুসলিম দেশেও শিরিক তো করছে, শিরিক করার জন্য বাধ্য করছে। যে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করা, ভাস্কর্যের নাম, এটা প্রকাশ্য শিরিক। এটা যদি কেউ প্রতিবাদ না করে, সাপোর্ট করে, সবে বরাত কেন, সবে কদর কেন, ও আরশের পায়া ধরে চলল, ক্ষমা নেই। আপনি আর যাই করেন শিরিক করবেন না, শিরিকে সাপোর্ট করবেন না। 2 নম্বরে যারা হিংসুক, এটা এই দেশের রোগ। এই কথা বলা লাগবে। এত হিংসা, আমার উপরে যেন কেউ না যায়। হিংসুকের প্রধান স্বভাব আমার হোক, অন্য কারো যেন না হয়। আমার দলের লোক খেয়ে পরে বাঁচবে, অন্য দলের লোক না খেয়ে মরবে। হিংসা থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, সবে বরাতেও আপনার মাপ নেই। 3 নম্বরে যারা পিতা মাতার অবাধ্য সন্তান, এ এলাকায় মনে হয় নেই। গতকালকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? 4টা ছেলে, লোকটার 2টা মেয়ে, সব বড় বড় শিক্ষিত। এই লোকটা 3 নাম্বার ছেলে, যেটা একটু মেন্টাল হয়ে গেছে, ডাক দিয়ে বৃদ্ধাশ্রমের যিনি দায়িত্ব আছে তাকে বলছে, ভাই, আমরা 4 ভাই আর 2 বোন মিলে সিদ্ধান্ত নিয়েছি যে বাবা মার যে সম্পদ, এই সম্পদ গুলো সব নিজেদের নামে লিখে বাবাকে আমরা রাস্তায় ছেড়ে দেব। কোথায় পৌঁছিয়েছে মানুষের বিবেক আপনি টের পাচ্ছেন? অথচ বৃদ্ধাশ্রম তৈরি করা হারাম। গাজীপুরে নেই? আল্লাহর পরে যাদের স্থান আল্লাহ দিয়েছেন, সবচেয়ে বেশি ব্যাখ্যামূলক শব্দ আল্লাহ যাদের নামে দিয়েছেন, তাদেরকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলেরা। এরা আবার নামাজ পড়ে, হজ করে আসে। কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে, হজ করলেও হজ কবুল হবে না। কারণ নবীজি জানিয়েছেন, হোমা জান্নাতুকা হোমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। হাদিসের ব্যাখ্যা এসেছে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমার তো মা বাবাকে আমি সেরকম পাইনি, তোমরা যারা পেয়েছো সাবধান থাকবা। তোমার মা তোমার বাবা যদি বলে যে আমার জন্য দুনিয়া সব ছেড়ে দেওয়া লাগবে, নির্দ্বিধায় চোখ বন্ধ করে দুনিয়ার সব ছেড়ে দাও, তাও মা বাবাকে অসন্তুষ্ট করা যাবে না। আজ হাজারো পরিবারে স্ত্রীর কথায় চলতে গিয়ে মা বাবাকে আলাদা পর্যন্ত করে দিচ্ছে। আল্লাহ আমাদের মেয়েদের মন যেন উদার করে দেন, বলেন আমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা আইনও করেছিল, মা বাবার খরচ যারা দেবে না, এদের সাথে সম্পর্ক রাখবে না, তাদের শাস্তির আওতায় আনা হবে। যদি এটা কার্যকারী হচ্ছে না, এটা কার্যকর করা দরকার। খোঁজ নিয়ে নিয়ে যদি এরকম করা যায়, 10টার যদি শাস্তি হয়, আরো 20টা ভালো হয়ে যাবে। আরে ভাই, এই বয়সে লোকটা যাবে কোথায়? এর বয়স এখন 80 বছর, 90 বছর। আল্লাহ এমনিতে এত ব্যাখ্যা দেয়নি, আমার তো সময় কম, এখন আসরের নামাজের আযান দেবে, জন্য তাড়াতাড়ি করছি। 4 নম্বরে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না যারা বৃদ্ধ জেনাখোর। আর এটা বাংলাদেশে বেশি। কত হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ মেয়েদের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমি নিচে নামতে পারলাম না। 5 নম্বরে যে মানুষগুলো সুদ খায় আর ঘুষ খায়। আপনি মনে করছেন সবে বরাত আসতেছে 4-5 দিন পর, যা করি এমন কান্নাকাটি করবো, এমন নামাজ পড়বো, সব মাফ হয়ে যাবে। কে বলিস? এই 5 নম্বরে যাদের চরিত্রে আছে সুদখোর আর ঘুষখোর, যতক্ষণ তওবা করে ফিরে না আসবেন, আপনার মাপ নেই। এ বাংলাদেশে এখন ঘুষ নেই, ঘুষের নাম বানিয়েছে হাদিয়া। কথা বলে না কেন? এটা যে এত বেশি চলে দেশে, এই আইন আদালতে না গেলে আমি বুঝতাম না। আদালতে যাবেন গাজীপুরে, কোর্টের ইট পর্যন্ত টাকা চাই। জেলখানায় থেকেও শান্তি নেই। জেল থেকে বের হওয়ার সময় অনেকে বিভিন্ন কায়দায়
হাদিয়া হিসাবে টাকা চায়। থানা থেকে বের হচ্ছেন, পুলিশ আমারে বলছে হুজুর কি টাকা দেন। টাকা পাবো কোথায়? না, আপনাকে যারা দেখতে এসেছিল ওরা টাকা দিয়েছে আমি জানি। তাই রে সব শেষে 10 টাকা দিলাম, তাও খুশি। কোর্টের ইট পর্যন্ত টাকা যাচ্ছে, এমন কোন জায়গা নেই ঘুষ নেই, একেবারে টপ টু বটন পর্যন্ত শুধু ঘুষের উপরে চলছে। মসজিদের ইমামতি করবে তাও ঘুষ দিয়ে করা লাগছে। কুষ্টিয়ার একটা বড় মসজিদ, আমি নাম নিলাম না, ওটার দায়িত্বে সরকারের লোকজনই আছে। যিনি আছেন দায়িত্বে তার ভাগিনা আলেম হয়েছে, বলছে মামা এটা সরকারি জায়গা, এখানে লাগতে পারলে সব ফ্রি আছে, আপনি আমারে লাগিয়ে দেন। মামা বলছে ভাগিনা বেশি অসুবিধা হবে না, মিষ্টি খাওয়ার টাকা দিও। মনে করছে মিষ্টি খেতে কয় টাকা লাগবে? 5,000 টাকা নিয়ে বলছে এই নেন, ভালো মিষ্টি খাবে। ভালো মিষ্টি খাবো 5,000 টাকা দিয়ে না, মিষ্টি খাওয়ার জন্য 10 লাখ লাগবে। বলছে মামা মিষ্টি খাবেন 10 লাখ, দই খেতে কবে? চলছে গো, অথচ সবে ভারত আসলে কিনতে কিনতে পাগল হয়ে যাবে। সুদ খরের আর ঘুষ খরের মাপ নেই, যতক্ষণ ওটা ছেড়ে দিয়ে তওবা করে ফিরে না আসবে। আল্লাহ বড় বড় সিদ্ধান্ত গুলো এই সপ্তাহে এই জায়গা থেকে নেবে। ফিহা ইফরাকুল কুল্লু আমরিন হাকিম। আল্লাহর এই বড় বড় সিদ্ধান্ত, যেগুলো আপনি কতদিন বাঁচবেন, কি খাবেন, কতটুকু উপায় করবেন, আপনার রিজিকে কি আছে, এগুলো সব লেখা হবে। সুতরাং লা লেখা হবে, ওইগুলো আপনি পাবেন। বেশি জোর করে উল্টা পাল্টা কামাই করতে গেলে আপনার নিচের ক্ষতি হবে। এসেছেন খালি গায়ে খালি পায়ে ন্যাংটা হয়ে যাবেন ওই অবস্থায়। মাঝখানে 70, 80, 90 বছর যায় বাঁচেন, এগুলো একটু কাজ করে গেলে কিচ্ছু নেই। আমাদের জীবনে যা এসেছিলাম ওই রকম যাওয়া লাগবে, কিছু নিয়ে যাওয়া যাবে? আল্লাহ আমাদেরকে এই সতর্ক বাণীগুলো মেনে চলার তৌফিক দিন, আমিন।